করতে রাজি সাকিব আল হাসান, এমনকি দেশে এসে কথা বলতে চান এই বাংলাদেশি অলরাউন্ডার। সাম্প্রতিক সময় সাকিবকে নিয়ে এমন তথ্যই প্রকাশ করলেন বিসিবির সাবেক পরিচালক ও গায়ক আসিফ আকবর। শেখ হাসিনার বিরুদ্ধে সাকিবের রাজসাক্ষী হওয়া নিয়ে আসিফ আকবরের বক্তব্য নিয়ে থাকছে প্রতিবেদন। ফেব্রুয়ারিতে সিদ্ধান্ত আসে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল। তৎকালীন বিসিবি থেকে সিদ্ধান্ত আসে বিশ্বকাপের জন্য এবার নাম প্রত্যাহার বাংলাদেশের। নিরাপত্তা ইস্যুতে এবার বিশ্বকাপে যাওয়া হচ্ছে না টাইগারদের। তখনই হঠাৎ করে আরেক ঘোষণা আসে, বলা হয় দেশের ক্রিকেটে উন্মুক্ত সাকিব আল হাসানের ফেরা। এখান থেকেই যে কোনো সিরিজের জন্য বিবেচনা করা হবে সাকিব আল হাসানকে। দেশের ক্রিকেটে আলোড়ন আনা এমন সংবাদ প্রকাশ করেন তৎকালীন বোর্ড পরিচালক আসিফ আকবর। এবার এক পডকাস্টে এই বিষয় নিয়ে বিস্তারিত বলেন আসিফ আকবর তাকে জানতে চাওয়া সাকিব আল হাসানের ফেরার ব্যাপারে। আদতে সাকিব আল হাসান ফিরতে চেয়েছেন কিনা, কি শর্তে ফিরতে চেয়েছেন তা জানতে চান উপস্থাপক। আর সেখানেই বিস্ময়কর তথ্য দেন আসিফ আকবর, যেখানে আসিফের মতে রাজসাক্ষী হতে চেয়েছিলেন সাকিব আল হাসান। সাবেক সরকার ও সরকার প্রধানের বিপক্ষে রাজসাক্ষী হতেও আগ্রহ প্রকাশ করেন তিনি। এমনকি যদি প্রয়োজনে জেলে যেতে হয় সেটাও রাজি ছিলেন তিনি। শেয়ার বাজারে কেলেঙ্কারি সহ সব অপরাধী মোকাবিলা করতে প্রস্তুত ছিলেন সাকিব, এমনটাই বলেন আসিফ। তবে দেশে ফিরতে সাকিব আল হাসান এক শর্ত আরোপ করেন, সেখানে তাকে আবার বাইরে যাওয়ার নিশ্চয়তা দিতে হবে। তাকে আটকে রাখা যাবে না, এমন শর্তেই দেশে ফিরতে চেয়েছেন সাকিব আল হাসান। তখন দেশে ফিরতে চাইলেও এখন দেশে আসতে চান না সাকিব, এমন প্রশ্ন ছিল আসিফের কাছে। এর জবাবে আসিফ দায়ী করেন বর্তমান বোর্ড ও বোর্ড প্রধানকে। এমনকি সাকিব আল হাসান দেশে ফিরলে অনেকের গুমর ফাঁস হবে বলেও জানান জনপ্রিয় এই গায়ক। তবে বেশ কিছু জায়গায় সাকিবের পক্ষে অবস্থান নেন আসিফ। অনেকেই সাবেক সরকারের সাথে গোপনে সম্পর্ক রেখেছেন এমন অনেক শক্ত অভিযোগ করেন তিনি। সেখানে সাকিব আল হাসানের আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকা উচিত, এমনটাই বলেন আসিফ। সাকিবকে দেশে এসে কথা বলার সুযোগ দিয়ে ফেরার ব্যবস্থা করা উচিত বলে পডকাস্টে জানান আসিফ আকবর। আসিফের কথা কতটা সত্য আর মিথ্যা সেটা সাকিব ভালো বলতে পারবেন। তবে যদিও আত্মবিশ্বাসের সুরেই বলেছেন আসিফ, এমনকি সাকিবের ফোন করে জিজ্ঞাসা করার কথাও বলেন তিনি। সেক্ষেত্রে কোন পরিস্থিতিতে এমন মনোভাব ছিল সাকিবের, বর্তমানেও সাকিব এমন মনোভাব পোষণ করেন কিনা তা পরিষ্কার করতে পারবেন সাকিব আল হাসান নিজেই। তবে আসিফের এমন মন্তব্য যে বিস্ফোরক হয়ে থাকবে তাতে নেই সন্দেহ।